নমস্কার বন্ধুরা, আমি আজকে বানাচ্ছি একটা দারুণ স্বাদের চিকেন রেসিপি, চিকেন বাটার মশলা। এই রেসিপিটা একবার খেলে মনে হবে যেন বারবার এইভাবেই বানিয়ে খাই। আমি এখানে 5টা পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে খুব মিহি করে কেটে নিয়ে এবার সাদা তেল গরম করে আমি পেঁয়াজটাকে ভেজে লালচে লালচে করে ভেজে পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নেব। এইভাবে ভেজে বেরেস্তা এখানে রেডি হয়ে গেছে, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। বেরেস্তাটাকে আমি তুলে একটা বাটিতে করে রেখে দেব। এদিকে আমি 1 কিলো চিকেন নিয়ে নিয়েছি। এখানে আমি 2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন হলুদ, 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো আর 2 টিস্পুন ধনে গুঁড়ো আর 1 টিস্পুন গরম মশলা নিয়ে নিয়েছি। এই সমস্ত কিছুকে মাংসের মধ্যে দিয়ে দিলাম। এদিকে দিয়ে দিলাম 1 টিস্পুন জিরে বাটা, আদা বাটা আর 1 টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা। রসুনটা এখানে একটু বেশি দিতে হবে পরিমাণে। এবার আমি এর মধ্যে 120 গ্রাম মতন টক দই ভালো করে ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আর দেব এখানে যে বেরেস্তা ভেজে রেখেছি সেই বেরেস্তার হাফটা, এটাও হাত দিয়ে একটু ভালো করে ভেঙে আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। এবার আমি একটা তেজপাতা দিয়ে দেব আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। আমি এখানে 1 টেবিল চামচ মতন নুন দিয়ে দিলাম আর দিয়ে দেব সামান্য একটু চিনি, এটা ব্যালেন্স করার জন্য। কেউ চাইলে চিনিটা নাও দিতে পারেন। আর দিচ্ছি 1 টেবিল চামচ নর্মাল টেম্পারেচারে রাখা বাটার। এবার সমস্ত কিছুকে খুব ভালো করে মাংসের সঙ্গে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে ভালো করে মাংসটা মেখে নেব যাতে সমস্ত মশলা মাংসের সঙ্গে খুব ভালোভাবে লেগে যায়। এবার এটা ঢাকা দিয়ে আমি 30 মিনিটের জন্য রেখে দিলাম। এখানে আমি কিশমিশ, কাজু, লবঙ্গ, দারচিনি, এলাচ আর জয়িত্রী আর স্টার আনিশ নিয়ে নিয়েছি একটা করে। কেউ চাইলে স্টার আনিশ আর জয়িত্রীটা নাও দিতে পারেন, ঘরে যে গরম মশলা থাকবে সেগুলো দিলেও করতে পারেন। এবার এইগুলোকে আমি একটু হালকা ভাজা ভাজা করে নেব। আমি এখানে কিশমিশটা একটু পরে দিচ্ছি কারণ কিশমিশটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি কিশমিশটাকে পরে দিয়ে এগুলোকে হালকা ভেজে তুলে নিলাম। এগুলোকে এবার আমি একটা মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিলাম। এখানে আমি আর নিয়ে নেব যে বাকি বেরেস্তাটা আছে, সেই বেরেস্তাটা সামান্য একটু রেখে ওপর দিয়ে ছড়ানোর জন্য বাকিটা আমি এখানে গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করা হয়ে গেছে। এবার বেরেস্তার তেলের মধ্যেই আমি 1 টেবিল চামচ বাটার দিয়ে দেব। তারপরে এর মধ্যে আমি ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দেব। তারপরে খুব ভালো করে একটু সময় নিয়ে এটাকে একটু কষিয়ে রান্না করে নেব। যখন এর থেকে ভালো মতন তেল ছেড়ে আসবে তখন আমি গ্রাইন্ড করে রাখা যে মশলাটা, সেই মশলাটা দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা সহ। এবার আবারও আমি সমস্ত কিছুকে একসঙ্গে মিক্সড করে নেব, ভালো করে ওপর নিচ করে একদম মিক্সড করে নেব। তারপরে আমি মশলা ধোয়া জলটা দিয়ে দেব। এখানে বেশি জল দেব না, একটু কষা কষা হবে। আর যেহেতু জল দিলাম তাই আরও সামান্য একটু নুন দিয়ে নিলাম। এবার নুনটাকেও এর সঙ্গে একটু মিক্সড করে নেব। এইভাবে মিক্সড করে নেওয়ার পর আমি এটাকে ঢাকা দিয়ে 10-15 মিনিটের জন্য লো ফ্লেমে রান্না করে নেব, যতক্ষণ না অবধি মাংসটা সিদ্ধ হয়ে যায়। এবার সিদ্ধ হওয়ার পরে আমি ওপর থেকে রসুন কুচি ছড়িয়ে আর একটু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। এবার আমি ওপর দিয়ে দিচ্ছি কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি। এবার ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে নেব। তারপরে আমি এটাকে গরম গরম পরিবেশন করে দেব। এটা ভাত, রুটি, পরোটা সমস্ত কিছুর সঙ্গেই খেতে খুব ভালো লাগে। ফ্রাইড রাইসের সঙ্গেও ভালো লাগে। আপনারাও এইভাবে বানিয়ে দেখবেন। নমস্কার।